ম্যাম গ্রুপ সিতে বর্তমানে মোট বেতন সর্বোচ্চ 35,730 রুপিস, 26,890 রুপিস। ওদের জিজ্ঞেস করো যে আমি যেটা বলবো সেটা ওরা মানতে রাজি আছে কি নিয়ে আগে ফার্স্ট জিজ্ঞেস করো। না শুনে ম্যাডাম আগে তো আমরা না শুনে বলতে পারবো না যে আমরা রাজি আছি কি নেই। আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে বলেন আপনার প্রপোজালটা কি, তারপরে আমরা তো শুধু নই, আমরা শুধু প্রতিনিধিরা এসেছি, তো আমাদের সকল যে সমস্ত কর্মীবৃন্দ আছে যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনা করবো, বা ডাইরেক্ট যদি আমাদের সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেবল হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট এখান থেকেই করে নেবো। আমি যেটা বলবো সেটা যদি মানতে রাজি হয় তবে আমি বলবো, নাহলে আমি বলবো না। ম্যাডাম এখন থেকে কি করে বলবো? আমাদের ম্যাডাম 30,000 বেতনের মধ্যে 15,000 লোন কেটে নেয়। এখন কিভাবে আমরা রাজি হবো আমরা তো বুঝতে পারছি না। বাকি 15,000 ঘর ভাড়া সমস্ত কিছু নিয়ে আমরা এই অবস্থায় ওদেরকে আমরা রিভিউ করবো এবং টিচারদেরকেও রিভিউ যাবো। সুতরাং এর জন্য আমাদের হাতে 1 মাস টাইম আছে, মানে যেদিন কোর্টে জাজমেন্ট দিয়েছে তার থেকে 1 মাসের মধ্যে করতে হয়। সুতরাং আমাদের কাছে যে টাইমটা আছে তার মধ্যে ওরা যেটা লাইভলিহুডের ব্যাপারে বলেছে আমি নিশ্চয়ই কিছু করতে পারি ওদের জন্য, কিন্তু সেটা ওদের বলতে হবে যে আমি যদি একটা কিছু বলি তারপরে যে নিজেরা ডিসিশন নেবে সেটা হবে না। যদি একমত হয় তবেই আমি বলতে পারি, তার আগে কেন দায়িত্ব দেবো বলো? কারণ কোর্ট তো বাতিল করে দিয়েছে, আমি মানবিকতার স্বার্থে বলতে পারি। ম্যাডাম আমাদের চাকরি তো আমাদের কারণে যায়নি, সেইটা একটু আপনি যদি ভাবনা চিন্তা করেন। আর আমাদের বিষয়টা যদি আপনি একটু দেখেন মানবিক দৃষ্টিতে, আপনি যে কথাটা বলবেন আগে তো বলুন, তারপরে তো আমরা চিন্তা ভাবনা করবো। আপনি না শুনে কি করে হ্যাঁ করে দেবো যে আমি জানি না একটা অজ্ঞাত বিষয়, সেই বিষয়কে আমি কিভাবে বলে দেবো যে আমি হ্যাঁ মেনে নেবো? আমি তো জানি না সেই বিষয়টা। ম্যাডাম বলছি যে আপনাকে ওনার কথা যেটা উনি বলবেন আপনি ওটা মানতে প্রস্তুত আছেন তো? এবং আপনাদের জন্যই তো আমরা আছে ওরা হয়তো এখন ওয়েট করুক, তাহলে যখন রিভিউ হবে, রিভিউয়ে কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার জন্য, তাহলে ওদের ওয়েট করতে হবে। আর 2 হচ্ছে ওরা ইমিডিয়েট যদি কিছু রিলিফ চায় ফ্যামিলি চালাবার জন্য, যতক্ষণ রিভিউ না হচ্ছে সেটা আমরা একটা মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি। আমরা রিভিউ পজিশনে যাব, নাম্বার 1 টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিডি যারা আছে তাদের জন্য যাব। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো। কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকেই বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকে বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর 2 হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কট ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না, কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেসটা চলছে, আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি, গ্রুপ টি এবং টিচার সবার জন্যই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে। আমরা জাস্ট আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেজন্য একটু অপেক্ষা করছি, কারণ আমরা 1 মাসের মধ্যে করতে হয়, তাড়াহুড়ো করে আমরা ভুল করতে চাই না। কারণ আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের পরিবাররা আছে, আপনারা অনেকেই লোন টোন নিয়ে বসে আছেন। ন্যাচারালি গ্রুপ সি এর একটা চাকরি পাওয়া চারটিখানি কথা নয়, এবং গ্রুপ ডিও, তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে। যদি সব বাতিল করে দেয়, একটা চাকরিতে ব্রেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো, সেটা আইনত যারা আইনজীবীরা আছেন
আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয়। যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে, আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের, ম্যাডাম তোমাকে ওরা কালকেও বলেছিল, Yes, ma'am. এবং আমিও চিঠিটা পড়লাম, যেখানে ওরা একটা লাইভলিহুডের কথা বলেছেন। দেখো, এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয়, তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো। কিন্তু এখন তো আমাদের হাতে সময় আছে ওকে রিভিউ করবার, সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে, এটা আমরা ভাববো। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা, যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সগ্রাসিয়া দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি, আমরা রিভিউ করবো, এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে না, খরচাটা গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে বেটার, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে, সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করব আইনের মধ্যে থেকে। এটা হলো ওদের জন্য। ম্যাডাম কাইন্ডলি যদি আমাদের, যে আমার প্রস্তাবটা গ্রুপ সিডি পছন্দ হয়েছে কি হয়, ম্যাডাম বলো ম্যাডাম আমাকে কাজ করতে হবে। ম্যাডাম কাইন্ডলি যদি আমার 2-4 কথা আছে একটু শোনেন ম্যাডাম। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে, এবং MA ফাইলিংয়ের মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। ম্যাম বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড ওদের 31 ডিসেম্বর অবধি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার, ব্যাপারটা হচ্ছে, সেগুলো তো আমরা টেস্ট করছি, সেই জন্য আমরা তো রিভিউ রিভিউ করছি। করছি, তো আমরা হ্যাঁ। রিভিউ অবধি ওয়েট করো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার, এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। তুমি আলোচনা করে নাও, হ্যাঁ। আমি প্রেসের সামনে এত ডিটেলস আলোচনা করতে যাব না। ঠিক ম্যাম। আমার যে ইনফরমেশন দেওয়ার আমি সেটা দিলাম, Yes. যেটা আমরা করতে পারি। এটাও আমাকে অনেক কষ্টসাধ্য করে করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালিও দিতে পারে। ম্যাডাম এটা তো আমাদের মিনিমাম। মানবিকতার স্বার্থে মেনে নেবো, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ইনভলভ করে নিই। লাইফ অ্যান্ড লাইভলিহুড, ম্যাডাম জীবিকা, এই ক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয়, আমরা সবার ক্ষেত্রে চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি, ততক্ষণ
আপনারা তো কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনোজ, আমি বলে দিলাম। ইয়েস ম্যাম। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম মিনিমাম 30 না হলে এরপরে আমরা আর যদি পছন্দ হয় ওকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, রাইট পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করবো। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30 এর জন্য আমরা অনুরোধ করছি। পাঠাতেও তো টাইম লাগবে। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30 এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। গ্রুপ এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট, প্লিজ ম্যাডাম ওটা 30। ম্যাডাম এটা গ্রুপ সি ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ বি ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপারগ হয়ে যাব সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন। আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম, প্লিজ দেখুন একটু।